নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আবার শীত স্পেশাল একটি রেসিপি নিয়ে চলে এলাম। এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে, অবশ্যই একবার ট্রাই করুন বাড়িতে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে কড়াই আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা কাতলা মাছের পেটি আর গাদার পিস নিয়েছি, সেটাকে এই তেলের ভেতর দিয়ে আমি বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। এরপরে আমি এখানে 4টে বড়ি নিয়েছি, ডালের বড়ি। সেই বড়িটাকেও একইভাবে লাল করে ভেজে তুলে নিচ্ছি। আর এখানে দিয়ে দেব বেগুন। এখানে বেগুনটাকে হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, সেটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকেও তুলে নেব। এটা একটুখানি বেশ ভাজা ভাজা হবে, তাহলে ভাজা ভাজা করে নিলে তরকারিতে বেশ টেস্ট লাগে। তো এখানে আমি বেগুনটাকে বেশ এই যে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। তুলে নেবার পর কড়াইয়ে তেল রয়ে গেছে, সেই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন সাদা জিরে আর 2টো তেজপাতা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি এখানে সরু করে কেটে রাখা 2টো মাঝারি সাইজের আলু সেটাকে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন এবং হলুদ দিয়ে এটাকে একটুখানি কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণে লবণ আর হলুদ এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে বেশ বাদামি কালার হয়ে এলে সেই পর্যন্ত আমাকে এটা ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের একটুখানি কম জিরে বাটা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি শুকনো লঙ্কা বাটা। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা বাটা ইউজ করতে পারেন বা কাঁচা লঙ্কা চেরাও ইউজ করতে পারেন। আমি এখানে শুকনো লঙ্কা বাটাটা দিয়েছি। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি এর ভেতরে দিয়ে দেবো একটি টমেটো, সেটাকেও সরু করে কেটে নিয়েছি। কেটে এটাকে দিয়ে দিলাম। দিয়ে মশলা শুদ্ধ আমি এই আলু আর টমেটোটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। যতটা গ্রেভি রাখবেন সেই হিসেবে জল দেবেন। তো আমি একটু জলটা বেশি দিয়েছি কারণ তরকারিটা ফুটবে। তো দেওয়ার পরে আমি এখানে বড়িগুলোকে দিয়ে দিলাম আগে, কারণ বড়িগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে। দেওয়ার পরে একটুখানি ফুটিয়ে নিয়েছি। নেবার পরে মাছগুলোকে দিয়ে আর একটুখানি ফুটিয়ে নিলাম। নিয়ে আমি এখানে 1 টিস্পুন মতন সর্ষে বাটা, কালো সর্ষে বাটা এখানে দিয়ে আর একটুখানি ফুটিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন, দিয়ে একটুখানি ফুটিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে আমি এটাকে নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে এই রেসিপিটি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে ধনেপাতা ছড়িয়ে এটাকে নামিয়ে নেব। আর এই শীতকালে গরম গরম এই ভাতের সঙ্গে একবার ট্রাই করবেন। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।